হয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে, কুচবিহারের রবীন্দ্র বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার ওপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, নদীর মাঠে ডেড বডি পেয়েছে দর্শন করে, কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য? কালকে বিহার হয়েছে, কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন, গণধর্ষণ করেছেন, কাদের রাজত্বে? বলতে গেলে অনেক কথা বলতে হয়। ধর্ষকদের মালা পরিয়েছিল। ভালো খেলোয়াড়, আজকে খেল দিবস বলে বলছি, সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে, রেসলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল? কোন বিচার হয়েছিল? এমপির প্রমোশন হয়েছে, ছেলে টিকিট পেয়েছে। আমরা দাঁড়ান, আমরা প্রজা, ওরা রাজা। 9 জন গভর্নর চেঞ্জ হলো, আমাদের রাজা তো চেঞ্জ হলো না। যার উনি বড় বড় কথা বলছেন, বলতে পারেন, এটা ওনার অধিকার, কিন্তু বলুন তো, বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, আপনার বিজেপি রাজত্বে আছে তো? জিজ্ঞেস করুন, বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয়, আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না। একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। আর যে যেখানে কর্মরত, তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে, আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের, সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময়, 12টার পরে সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে, ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন? সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন? হাথরাসে কজনকে পাঠিয়েছিলেন? উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন? দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল, কটা টিম পাঠিয়েছিলেন? আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়, লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না।
আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচবো মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন, কেন এখনো আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন? জবাব দিন, জবাব দিন, জবাব চাই। আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্ট্রাইক বানাও। বিজেপি কি ভাবছেন বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না? আমি বলিও না, তাই এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। সামলান দেশ, লজ্জা করে না? বাংলার কাছে বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এনাফ টু টেক দ্য অ্যাকশন। কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। আপনারা ধনঞ্জয় চ্যাটার্জিকে ফাঁসি দিয়েছিলেন, এইখানে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুশ্রী বলেছিলেন মীরা দেবী, কিন্তু সত্যিকারের লোক কি শাস্তি পেয়েছিল? পায়নি। এই তো প্রতিদিন কাগজে আমি রোজ পড়ছি একটা করে স্টোরি, তারা লিখছেন এলাকা থেকে যে ভদ্রলোককে দিয়ে জোর করে মিথ্যে কথা বলানো হয়েছিল আর নির্দোষী লোক শাস্তি পেয়েছিল, সে বলছে আমার আজকে অপরাধ বোধ হচ্ছে। আর ধনঞ্জয় বাবুর বউ বলছে আমি অ্যাটলিস্ট শান্তি পাচ্ছি। এই কথাটা শুনে আমি আজও বেঁচে আছি, যাতে আমার শান্তি, আমার আত্মা শান্তি পায়। কি মনে করবেন না এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? ন্যাশনাল কমিশন পাঠিয়ে দিয়েছে বিজেপি, সব লোকজন বিজেপি পার্টির পাঠিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশনকে, মেডিকেল অ্যাসোসিয়েশন, ওটাও বিজেপি দিল্লির। আমাদের মহিলা কমিশন তার আগে পৌঁছে গেছিল। নিয়ম হচ্ছে একটা মহিলা কমিশন কাজ করলে সেখানে দ্বিতীয়টা হয় না, একটা ইনভেস্টিগেশন চললে প্যারালাল আরেকটা চলে না, এটা সিস্টেম। আর কি করেছেন? হোম ডিপার্টমেন্ট থেকে বলছেন নাইটে কি হয়েছে আমাদের রিপোর্ট দাও। তোমার কাছে রিপোর্ট নেই? আহা, তুমি মহারাজ, তুমি সাধু, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। জিজ্ঞেস করুন রিপোর্ট তুমি পাওনি? তোমার রাজা তো তোমাকে রিপোর্ট দেওয়ার জন্যই বসে আছে। তোমার এখানে আইবিএসবি নেই, তোমার এখানে বিএসএফ নেই, তোমার এখানে সিবিআই নেই, তোমার এখানে ইডি নেই, তোমার এখানে মিডিয়া কন্ট্রোল করার মিডিয়া নেই, সব আছে। তা সত্ত্বেও তুমি গভর্নমেন্টকে বলছো সেদিন রাত্রে কি ঘটেছিল, যা যা পুলিশের কাছে এভিডেন্স আছে পুলিশ সব দিয়ে দিয়েছে। এখন তুমি নাও না রিপোর্ট সিবিআই এর কাছে। একদিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে, যে আমাকে 4টে দিন টাইম দিন, রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো। বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না। বলুন আপনারা, মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই, পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত 1 মাসে সিসিটিভি দেখবার জন্য, এবং
তাছাড়াও আরো অনেককে ডাকার কথা ছিল। হসপিটালে যারা দায়িত্বে ছিলেন, ডাক্তার হোক, নার্স হোক, প্রিন্সিপাল হোক, এমএসভিপি হোক, তাদের সবাইকে ডাকার কথা ছিল। আপনারা তো সময়টা দিলেন না। ডেড বডি পোস্টমর্টেম আর হাসপাতালে এভিডেন্স নিতে ওদের 2 দিন টাইম লেগেছে। 3 দিনের দিন ওরা ডাক্তারদেরও ডেকেছে, 34 জনকে ডেকেছিল। এবং শুধু তাই নয়, এগুলো বাইরে বলা যায় না। ক্রিমিনাল এভিডেন্স ডিসক্লোজ হয়ে গেলে যে দোষী সে ব্যবস্থা নিতে পারে, নিজের মতো করে সাবধান হয়ে যেতে পারে। তাই পুলিশ বুদ্ধি করে যারা তদন্ত করেছিল সেই ভিডিও বাবা মাকে দেখিয়ে এসেছিল, সবটা দেখিয়ে এসেছিল যে আমরা কি করে